সকালে আজকে দেখো গাছের সমস্ত ফুল তুলে নিয়েছি, স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর আজকে কাজ করতেও অনেকটা দেরি হয়ে গেছে, কারণ ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করার পর পেটে খুব ব্যথা অনুভব হচ্ছিল, তো আর পেরে উঠলাম না। তো ফের গিয়ে আবার একটু শুয়ে পড়লাম। তো আধা ঘন্টা রেস্ট করে, তো এই আধা ঘন্টা রেস্ট করতে গিয়ে আমি আরও দেরি হয়ে গেছে কাজ করতে। তো সমস্ত ঠাকুরের যোগাযান্তি করে দিয়েছে। আজ যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোও আছে, তো মেয়ে তো সব কিছু করতে পারবে না। আর স্কুল থেকে এসে সমস্তটা করতে অনেক দেরি হয়ে যায়, এমনিও তাড়াহুড়ো করে করতে পারে না, সেই জন্য আমি সমস্তটা জোগাড় করে দিই, ও শুধু পুজোটা করে নেয়। তো সকালে রান্না কি করব, এই যে দেখো তার জন্য সমস্ত সবজি রেডি করে নিলাম। তো পটল আর এই যে করলাটা ভাতে দেব, আর এদিকে আজকে ঝিঙে পোস্ত করব। তো তারপরে দেখো সমস্ত রান্নার যোগাযান্তি করে নিয়ে আমি কিছু খাবার খেয়ে নিচ্ছি, কারণ সকালে উঠে আমি থাইরয়েডের ওষুধটা খেয়েছি। কালকে যেহেতু দেরি হয়ে গেছিলো থাইরয়েডের ওষুধটা খেতে, সেই জন্য আজকে আমি ঘুম থেকে উঠে কিছু কাজ সেরে নিয়ে থাইরয়েডের ওষুধটা তার ফাঁকে খেয়ে নিয়েছিলাম। তো ওষুধ খাওয়ার পর দেখো 1 ঘন্টা পর আমি আবার কিছু খেয়ে নিচ্ছি। আর এই খাওয়ার পরেই তারপরে আমি আবার রান্নাবান্না কাজে চলে যাব। আর সকালবেলায় যেহেতু গোপসোনাকে ভোগ নিবেদন করা হয়, তো যেগুলোই ভোগ নিবেদন করা হয় সেগুলো আমি সকালে খেয়ে নিই। তো সেইগুলোই দেখো। আর এই কলাটা আমি খালি পেটে খেতে পারি না, তো সাথে বিস্কুটও দেওয়া হয়, তো বিস্কুটগুলো নিয়ে আমি খেয়ে নিই। আর এটা খেলে অনেকক্ষণ পেটেও থাকে, আর বাকি কাজগুলো আমার করতে অসুবিধা হয় না। তো সেই জন্য আর কি কিছু খাবার খেয়ে নিয়ে বাকি কাজগুলো করে নিই। আর যে পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, একদম পারছি না, খুবই কষ্ট হচ্ছে। আর তার সাথে সাথে পায়ে ভীষণ ব্যথা করছে, যেহেতু এই চলাফেরা কাজ করছি, পা নিতে পারছে না, ওজনটাও অনেকটা বেড়ে গেছে, দেখে বুঝতে পারছো। তো পায়ে নিতে পারছে না। আর পায়ে যেহেতু 1 বছর হলো হাঁটু সার্জারি হয়েছে, তোমরা অনেকেই জানো। তো হাঁটু সার্জারি হওয়ার পরও তো হাঁটু আমার পুরোপুরি ঠিক হয়নি, তার মধ্যেই এই প্রেগনেন্সি শুরু হয়ে গেছে জার্নি। তো সব মিলিয়ে আর কি অনেকটাই ঘেটে ঘোয়া হয়ে আছি। আর এই যে দেখো শুধুই বারবার জলটাই খাচ্ছে গরমে, আর এত পরিমাণে ঘেমে যাচ্ছি কি বলবো, জল একদিকে খাচ্ছে আর একদিকে ঘেমে বেরিয়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়া করে নিলাম কিছু, তারপর চলে যাব রান্নার কাজে। ভাত বসিয়ে দিয়ে আমি বাদাম টাদামগুলো খেয়ে নিচ্ছিলাম। তো তারপরে দেখো ভাতে যে সিদ্ধগুলো দিয়েছি, তো এইগুলোই মাখার জন্য শুকনো লঙ্কা আর এইদিকে জিরে ভেজে নিচ্ছি। আর এইটা দিয়ে ভেজে আলু মাখাগুলো খেতে ভালো লাগে। আর আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য দেখো আজকে আর কোনো পেঁয়াজ টেয়াজ ভাজা হবে না। তো এদিকে পোস্তর জন্য দেখো তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, আর তার সাথে দিয়ে দিলাম কালো জিরে। এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আলুগুলো দিয়ে ভেজে নেব। আর আজকে সকাল থেকে যে পরিমাণে গরম পড়েছে, সারাটা দিন যে কী করে কাটাবো সেটাই ভাবছি, মানে ভীষণ কষ্ট হচ্ছে। আর কি বলবো, কাজ করতে করতে তো পাখার তলায় বা এসির তলায় বসে থাকা যাচ্ছে না। বেশিরভাগ আমার কাজ হচ্ছে রান্নাঘর বা ওই বাইরে, যখন হয়তো একটু রেস্ট নিচ্ছি তখন হয়তো এসির তলায় বা পাখার তলায় বসা যাচ্ছে। বাকি টাইম তো এইভাবে আমাকে গরমের মধ্যে একদম নষ্ট হয়ে যাচ্ছি। তার সাথে পায়ে এত ব্যথা করছে, নিতে পারছি না, মানে কি বলবো, সব মিলিয়ে একদম গরমে অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম সকালে আজকে ঠান্ডা ঠান্ডা ঝিঙের তরকারি করে খাওয়া যাক। আর এই গরমে কি রান্না করব বুঝে উঠতে পারছি না। তো দেখো ঝিঙের জন্য পোস্ত, আর এদিকে তিল দিয়ে সাদা তিল বেটে নিচ্ছি। সাদা তিল খাওয়া ভীষণ ভালো আমাদের শরীরের পক্ষে, তো সেই জন্য দেখো শুধু পোস্ত না, তার সাথে একটু তিল দিয়ে এই যে বেটে নিয়েছি, আর সেই মশলাটাই এখন দিয়ে দিলাম। তো এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আমি মশলাটা আলাদা করে ভেজে নিলাম না, একসাথেই সকালের গরম গরম ভাতে এটাই ভীষণ ভালো লাগবে খেতে, সেই জন্য এই যে দেখো। আর সমস্ত কিছু ভাজতে ভাজতে আমার সিদ্ধ হয়ে গেছে, তবু একটু জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর এরপর আমি খাওয়া দাওয়া করে নেব, কারণ অনেকটা সময় হয়ে গেছে। আর মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছে, এবার স্নান টান করে পুজো করে নেবে।
তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।